ধনী মহিলার বিপদ। শ্রী শ্রী রাম ঠাকুর ও মাধব পাগলা। সাধুমার পরিচিত একজন ধনী মহিলা প্রায়ই গোবিন্দ বাড়িতে আসতেন। আনুমানিক তার বয়স 50 বছর, দেখতে অতীব সুন্দরী এবং গর্বে গর্বিতা। সকলে তাকে রাঙামা বলে ডাকে। গোবিন্দ বাড়িতে আসিয়া তিনি সকলের প্রতি অশ্রদ্ধা অবজ্ঞার ভাব প্রকাশ করতেন এবং বাজার হইতে নিমকি, কচুরি ও সন্দেশ, মিষ্টান্ন ইত্যাদি আনাইয়া গোবিন্দ মন্দিরের সিঁড়ির উপরে বসিয়া খাইতেন। মাধব পাগলা তার এইরূপ আচরণ দেখিয়া বিশেষ দুঃখিত হইতেন এবং সময়ে সময়ে ইহার প্রতিবাদ জানাইতেন। কিন্তু উপরোক্ত মহিলাটি মাধব পাগলাকে সাধুমার একজন বেতনভোগী কর্মচারী মনে করিয়া তাহার কথা গ্রাহ্য করিতেন না। উপরন্তু সাধুমার নিকট গোপাল ঠাকুরের বিরুদ্ধে একদিন অনেক নালিশ করলেন। সাধুমা, তোমার পূজারী ঠাকুর ভালো লোক নয়, গোবিন্দের পূজা করিতে জানে না, গোবিন্দের ভালো করিয়া সাজায় না, স্নান করায় না, গোবিন্দের রং ময়লা হয়ে গেছে, এই রকম ঠাকুরকে নিয়ে সত্বর বিদায় দাও। সাধুমা শুনিয়া কিছু উত্তর দিলেন না। ইহার 2-3 দিন পর রাত্রিতে পান খাইবার সময় সাধুমা মাধব পাগলাকে এই সব কথা বললেন এবং জিজ্ঞাসা করলেন, রাঙামা তোমার উপর চটেছে কেন? তোমার নামে সে এত নালিশ করে, আমাকে অনেক নালিশ করে গেল কেন? সাধুমার মুখে এই কথা শুনে মাধব পাগলা উত্তেজিত স্বরে বললেন, তোমার বন্ধু যে নিজেই বিপদ ডেকে আনছে গো। যদি বাঁচতে চাও তবে সাবধান করো, কারণ গোবিন্দের মন্দিরের সিঁড়ির উপর বসে কোনো জিনিস গোবিন্দকে না দিয়ে খেলে যে অপরাধ হয় এ কথা পূর্বেই তো জানিয়েছি। সাধুমা বললেন, কি করব? ওরা তো এসব জানে না, ওরা ধনী এবং অহংকারী, তাই এসব মানে না। ইহার কিছুদিন পরে সাধুমার নিকট খবর আসিল যে উপরোক্ত রাঙামা ধনী মহিলাটি কঠিন রোগাক্রান্ত। ক্রমশ রোগ বাড়তেই চলল। ডাক্তার, কবিরাজ কেউ কিছু করতে পারছে না। সাধুমা খবর পেয়েই মাধব পাগলাকে বললেন, রাঙামা বিপদ তো নিজেই ডেকে এনেছে, মরণাপন্ন অবস্থায় ভুগছে, এখন কি হবে? মাধব পাগলা বিশেষ কিছু বললেন না। প্রায় 1.5 মাস অতীত হইল এবং রাঙামা লোক পাঠাইয়া সাধুমাকে জানাইল যে তার আর বাঁচার আশা নাই, কারণ এখনকার ডাক্তার যারা আছেন তারা কোনো রোগ নির্ণয় করতে পারছেন না, সুতরাং তিনি শেষ চিকিৎসার জন্য কলকাতায় যাইবেন। সাধুমা যেন তাহাকে একবার দেখিয়া আসেন। সাধুমা তারা কাকুতি মিনতি দেখিয়া দয়ায় গলিয়া গেলেন। তিনি মাধব পাগলাকে ডাকাইয়া বলিতে লাগিলেন, বেচারি না জানিয়া অপরাধ করিয়াছেন, এবারের মতন তাকে ক্ষমা করো, তাকে বাঁচাও। সাধুমার কাতরতা দেখিয়া মাধব পাগলা বলিলেন, তুমি যাও, গিয়া বলো মনে মনে যেন গোবিন্দের নিকট ক্ষমা প্রার্থনা করে এবং গোবিন্দকে পায়েস ভোগ দেয়, তবে সে আরোগ্য লাভ করবে। সাধুমা যাইয়া তাকে সমস্ত বুঝাইয়া বলিলেন, তুমি কেন পাগলার নামে মিথ্যা নালিশ করিয়াছ? পাগলা সামান্য নয়, পাগলার নামে মিথ্যা নালিশ করায় গোবিন্দ তোমার উপর চটিয়াছেন। সুতরাং পাগলার নিকট ক্ষমা প্রার্থনা করো এবং গোবিন্দকে পায়েস ভোগ দাও, পাগলা বলিয়া দিয়েছে। সাধুয়ার নিকট হইতে রাঙামা ইহা শুনিয়া মনে মনে মাধব পাগলার নিকট ক্ষমা প্রার্থনা করিলেন এবং গোবিন্দকে পায়েস ভোগ দেবার জন্য সাধুমার নিকট হইতে তার নিকটে টাকা দিলেন আর বললেন, পাগলাকে বুঝাইয়া বলিও সে যেন আমাকে ক্ষমা করে। কিছুদিন পর রাঙামা সম্পূর্ণ আরোগ্য লাভ করিলেন। এই ঘটনার পর হইতে অনেকে সাধুমার নিকট মাধব পাগলার নামে মিথ্যা নালিশ করতে ভয় পেত। জয় রাম, জয় রাম।